নমস্কার বন্ধুরা, আমি অনিতা সরকার চ্যানেলে তোমাদের অনেক 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 ভালোবাসা। তো আজকে আমি কি রান্না করতে চলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তবে চলো দেখা যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি বড় বড় দুটো তেলাপিয়া মাছ। এটা কেটে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। তো এটাকেই এখন আমি ফ্রাই করব। তো দেখতে পাচ্ছ এই কড়াইতে আমি আগে অনেকগুলো মাছ ভেজে নিয়েছি, এবার হচ্ছে বড় বড় দুটো মাছ ভেজে নিচ্ছি। আর আগেরগুলো টুকরো টুকরো করে কাটা ছিল। তো দুটো স্পেশালভাবে আমি রান্না করব, এই কারণে দুটো আস্ত আস্ত রেখেছি। আর আস্ত মাছ খেতে কার না ভালো লাগে বলো, এই কারণেই আস্ত আস্ত রাখলাম। তো যাই হোক, ভেজে নিচ্ছি ভালো করে একদম কড়া করে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এই ভাজা মাছগুলো এবার প্লেটে তুলে নেব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে এত বড় মাছগুলো মানে কড়াইতেই আটছিল না। তো যাই হোক, মাছগুলো আমি এই যে তুলে নিলাম। আর নিচে দেখেছি অনেকগুলো মাছ আছে, ছোট ছোট মাছ। তো যাই হোক, এই তেলেই আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর কি বলো তো, এখানে অন্য রকম সবজি দেওয়া যায়, অনেকে অনেক রকম সবজি দিয়ে খায়, আমি শুধু আলু দিয়ে বানাবো। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার হচ্ছে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর এইভাবে আপনারা অবশ্যই একবার রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। তো কিছুক্ষণ কষিয়ে আমি দিয়ে দিলাম জল। আর জলটা আমি এমনি রুম টেম্পারেচারের জল দিলাম। তো যাই হোক, জলটা দিয়ে খানিকক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। তো যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি জাল করে নিলাম। এইবার সেদ্ধ হয়ে যাওয়ার পরে এইবার আমি দিয়ে দিচ্ছি মাছ। আর মাছগুলো দেখো আমি বড়ো দুটো মাছ দিয়েছি, আর ছোট ছোট টুকরো টুকরো কটা দিয়ে দিচ্ছি। কেন বলো তো, এই দুপুরে রান্না করলাম, রাতে আর করবো না, রাতেও হয়ে যাবে। আর আস্ত দুটো মাছ দিলাম, আস্ত মাছ খেতে আমার খুব ভালো লাগে, ওই কারণে আস্ত দিয়ে দিলাম। তো যাই হোক, কিছুক্ষণ জাল করে নিয়ে এবার আমি দিয়ে দেবো জিরে ভাজা গুঁড়ো। আর জিরে গুঁড়ো ভাজাটা দিলে এতটাই সেন্ট আসে, আর টেস্টটাও কিন্তু দারুণ হয়। তো জিরে গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাটা ঢুকে যায়। তো যাই হোক, দেখো আমার একদম ফাইনালি তরকারিটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলো, আগলা ভিডিওতে দেখা হচ্ছে।